লেজ ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা খাওয়ার জন্য আমরা চলে যাই মাওয়াতে। ১৬৫০ টাকা কেজিতে মাছ কিনি এবং মাছগুলি ভালো করে পরিষ্কার করে কাটা হচ্ছে। প্রতিটা মাছ ৬ পিস করে করা হয় এবং লেজগুলি একটু বড় রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেজগুলি একটু বড় রাখা হয় এবং লেজগুলি ভালো করে পরিষ্কার করে রাখা হচ্ছে। সাথে মাথাগুলিও কেটে নেওয়া হচ্ছে এবং ভালো পরিষ্কার করে রাখা হচ্ছে। আমরা যেখানে গিয়েছিলাম হোটেলটাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কাটা শেষে এবার হচ্ছে মাখানোর পালা। হলুদ মরিচের গুঁড়া দিয়ে এবার হচ্ছে লেজ আর মাথাগুলি মাখানো হচ্ছে এবং মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে এটা হাফ অ্যান আওয়ার রেখে দিবে। একটু আমরা মাখানোটা দেখি তারা কীভাবে মাখায়। মাখানো শেষ, এখন সরিষার তেলে ভাজা হবে। একেবারে খাঁটি সরিষার তেলে ভাজা হচ্ছে। মাছ আর লেজগুলি ছেড়ে দিয়েছে। বেশ আমরা বলি বেশ কিছু ড্রাই, মানে একটু ড্রাই করে ভাজতে। মাছগুলি ভাজা হচ্ছে। এই যে মাছ ভাজার লেজ, এইগুলি হচ্ছে লেজ ভাজা। এখন লেজগুলি নিয়ে একটা গামলাতে নিয়ে গ্লাস দিয়ে একটু ভর্তা করার চেষ্টা করা হচ্ছে। ওরা এগুলি সাধারণত গ্লাস দিয়েই করে। এগুলি প্রাথমিক পর্যায়ে আর কি গ্লাস দিয়ে করে মাছের কাঁটাগুলি তারা ফেলে দেয়। কিছু লেজ নিয়ে গ্লাস দিয়ে ভর্তা করে এবার যে বড় লেজের কাঁটা থাকে সেগুলি তারা ফেলে দেয়, নাহলে এগুলি হচ্ছে গলায় আটকানোর সম্ভাবনা থাকে। মাছের লেজের কাঁটাগুলি, যে আপনারা যে লেজে অনেক কাঁটা থাকে সেগুলি তারা ফেলে দিচ্ছে এবং বাকি মাছগুলি তারা নিয়ে নেয় এবং বাকি তেলগুলি তারা দিয়ে দিবে। আপনারা পাশে মরিচ দেখতে পাচ্ছেন, এই মরিচ পেঁয়াজ দিয়ে পরে আরও হচ্ছে ম্যাশ করা হবে, মানে ভর্তা করা হবে। চলুন আমরা দেখতে থাকি। এভাবে ভাজা তেল আর লেজগুলি নেওয়া হচ্ছে। লেজগুলি ম্যাশ শেষে ভাজা তেলগুলি নেওয়া হবে আর পাশে মরিচ, শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ এগুলি দিয়ে ভর্তা করা হবে। চলুন আমরা দেখি তারা কীভাবে ভর্তাটা করে। এই সেই ভাজা শুকনা মরিচ, এখান থেকে শুকনা মরিচ নেওয়া হয়েছে। এই যে দেখছেন যে তারা গ্লাস দিয়ে ম্যাশ করছে। এখানে কিন্তু বড় কাটা নেই, ছোট কাটা আর কি। হ্যাঁ, এগুলো তারা ম্যাশ করার সময় উঠায় ফেলে। সো লেজ ভর্তা খাওয়ার সময় আপনার গলায় কাটা বাঁধবে এই ধরনের সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে আমাদের ভর্তা রেডি। বিশ্বাস করেন দুর্দান্ত সুস্বাদু এই ভর্তা।